লবণীয় ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি বাসায় বানান অপূর্ব এই ভর্তাটা কিন্তু আপনারা গরুর গোস্ত এবং মুরগির গোস্ত দিয়ে এত বাদ দিতে পারবেন না, যতবার এই শুকিয়ে ভর্তাটা দিয়ে খেতে পারেন। খুব শর্টকাট একটা রেসিপি, এটা আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা ফলো করলে আপনারা 20 বা ভর্তাটা বাড়াতে পারবেন। আর এই ভর্তাটা কিন্তু খুব অপূর্ব, একদম অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে তেল। আজকে আলু ভাজি মানে চাক আলু ভাজি দিয়ে একটা ভাজির রেসিপি করতেছি। এই তো সবসময় ভিন্ন ধরনের খাবার খেয়েছি, আজকে একটু ভিন্ন ধরনের আলু ভাজি দিয়ে ভাত খাওয়া হবে। তো আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিব। সব কিছু দিয়ে সুন্দর করে কড়া ভাজি করে নেব আমি। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তাছাড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতেছি, আর একটু গরম মশলা দিব এই আলু ভাজিটা দিয়ে। আর তাছাড়া এখানে মরিচ কলা এবং পাতলা ডাল দিয়ে ভাত খাওয়া হবে। আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এইভাবে খাবার কখনো খেয়েছেন কি না, কিন্তু একটু ভিন্ন ধরনের খাবার কিন্তু আসলে সবার মন ভালো লাগে খেতে। সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না। তো আমার এই আলু ভাজির রেসিপিটা কেমন হয় অবশ্যই দেখবেন। আরও তেল দিয়ে দিলাম। দেখুন আমার লোভনীয় ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে। মাছের মরিচ খোলা, মাছের শুটকি যে মরিচ খোলাটা বলেছিলাম, এরকম তেল উঠে গেলে মনে করবেন পারফেক্টলিভাবে ভাজিটা মাছের মরিচ খোলাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এভাবে মাছের যদি মরিচ খোলাটা খেলে মাছের শুটকি তরকারি রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত। অল্প একটু দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে, অনেক অসাধারণ হয়েছে। আলুগুলো দিয়ে দিলাম, তাছাড়া এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি কষিয়ে রান্না করে নেব। আর মাছের শুটকি তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি কষানো দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়োটা গলে যায়, আলুটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। রান্নাটা কেমন হবে, কেমন টেস্ট হবে অবশ্যই কমেন্টে জানাবে। সবার দাওয়াত রইল আমার বাসায়।